আমাদের গ্রামে যখন রান্না করার কিছু থাকে না, তখন চাইলেই বিলে থেকে শাকসবজি কুড়িয়ে এনে রান্না করতে পারি। দেখেন কত সুন্দর পুকুর পাড়, তাই না? সেখানে কত রকমের কচুরি ফুল, শাপলা ফুল ফুটে আছে। আর এই যে দুইটা মহিলা, ওনারা হচ্ছে শাক কুড়িয়ে নিচ্ছে। হয়তোবা রান্না করার কিছু নেই আজকে, সেই জন্যই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের ভাইয়া তো এখানে কাজে লেগে পড়েছে। আসলে আপনাদের ভাইয়া একদমই অবসর সময় পার করতে চায় না, সেটা আপনারা খুব ভালো করেই জানেন যারা আমার ভিডিও দেখেন। তো এই তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া গাজর আর মূলা লাগাবে, তো সেজন্য খুব ভালো করে মাটিগুলো গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো, এগুলো হচ্ছে মিষ্টি আলু গাছ। সেই সাথে এই যে টমেটো গাছগুলো লাগিয়েছিল, খুব সুন্দর হয়ে উঠেছে কিন্তু, মাশাআল্লাহ। আমার ভিডিওটি যারা এই পর্যন্ত দেখেছেন, যদি একটু হলেও ভালো লেগে থাকে, চাইলে কিন্তু আমার ভিডিওটিতে একটি লাইক করে যেতে পারেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায়, চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে যেতে পারেন। আর যারা অলরেডি কাজটি করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখলেন গ্রামে কত সুন্দর কমলা ফুল ফুটে আছে, দেখেই মনটা ভরে যায়, তাই না? আর এই তো আমাদের মেথি শাকগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর করে বড় হচ্ছে। সেই সাথে যে লাল শাকগুলো বুনেছিলাম, সেগুলোও মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আপনাদের ভাইয়া কিন্তু এই লাল শাক আর মেথি শাকের মাঝখানে অল্প কিছু ঢেঁড়স গাছ তো লাগিয়েছে। তো দেখেন লাল শাকগুলো কত সুন্দর লাগছে, তাই না? এগুলো যখন আরো বড় হবে না, ভীষণ ভালো লাগবে, মন চাইবে সারাক্ষণ শুধু তাকিয়ে থাকি। তো অনেক তো শাকসবজি দেখালাম, আপনাদের ভাইয়ার কাজকর্মও দেখালাম, রান্না তো করতে হবে, তাই না? তাই তো রান্না করার জন্য চলে এসেছি। তা আজকে রান্না করব মূলা দিয়ে বিলের ছোট ছোট মাছ। এই তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে মূলাগুলো দিয়ে দিয়েছি, তারপর মশলার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মূলাটাকে কষিয়ে নেব। মূলাটা যখন আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছিল, তারপরে তো আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছিলাম। অফ ক্যামেরায় কিন্তু অনেক রান্না করেছি। তো এই তো যখন ঝোলের পানিটা দিয়ে বলক চলে এসেছিল, তখনই আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। যখন হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে গিয়ে ধনিয়া পাতা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটা বলক দিয়ে নামিয়ে নিয়েছি। অনেক বেশি মজা হয়েছিল এই তরকারিটা। অনেকেই বলতে পারেন আমি মূলা খাই না বা মূলা ভাল লাগে না, তবে আমিও আগে খেতাম না, এখন কিন্তু অনেক বেশি খাই, মানে অনেক বেশি ভালো লাগে। তো আজকে রান্না করেছিলাম এই যে মাছের তরকারি, সে সাথে সালাদ কেটে নিয়েছিলাম। আর এই তো সন্ধ্যার থেকে আপনাদের ভাইয়া পাস্তা রান্না করেছিল, তো ওইটাই খেয়ে নিচ্ছিলাম আমি, আমার মেয়ে, সে সাথে আপনাদের ভাইয়া। আজকের পাস্তাটা কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছিল। পাস্তা খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করে দিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।